প্রথমে আছে এক। যেহেতু আমরা এক থেকেই সংখ্যা গণনা শুরু করি, এই এককে আমরা আরবিতে বলি ওয়াহেদ। ওয়াহেদ মানে হচ্ছে এক, ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি ওয়ান। তারপর আছে টু, টু বা দুই, এটাকে আমরা আরবিতে বলবো এতনিন। এতনিন মানে হচ্ছে দুই। ওয়াহেদ এক, এতনিন দুই। তিন, তিন বা যেটাকে আমরা বলি থ্রি, এটাকে আমরা আরবিতে বলবো তালাতা। তালাতা মানে হচ্ছে তিন। ওয়াহেদ এতনিন তালাতা আরবা। আরবা মানে হচ্ছে চার। আমরা বাংলাতে চার বলি, ইংরেজিতে ফোর বলা হয়, আর এটাকে আমরা আরবিতে বলবো তালাতা। সো ভিউয়ার্স, আমরা এর পরবর্তী সংখ্যাটি রেখেছি পাঁচ। পাঁচকে আমরা কি বলবো? পাঁচকে আমরা আরবিতে বলবো খামসা। খামসা মানে হচ্ছে পাঁচ, ইংরেজিতে আমরা এটাকে বলি ফাইভ। তো অবশ্যই প্রত্যেকটা সংখ্যা কিন্তু মুখস্থ করে রাখবেন। এরপর আছে ছয়। ছয়কে আমরা আরবিতে বলবো সিত্তা। সিত্তা মানে হচ্ছে ছয়, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা বলি সিক্স। তারপর আছে সাত। সাতকে আমরা আরবিতে বলবো সাবা। সাবা মানে হচ্ছে সাত, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেভেন। দেন আমাদের এখানে আছে আট। আটকে আমরা আরবিতে বলবো তামানিয়া। তামানিয়া মানে হচ্ছে আট। বলুন তো কি আটের মানে? তামানিয়া। তামানিয়া মানে কত? আট, যেটাকে আমরা বলি এইট। তারপর আছে নাইন। নাইন বা বাংলাতে আমরা বলি নয়। এই নয়কে আমরা আরবিতে বলবো বা আরব দেশে বলবো তিসা। তিসা মানে হচ্ছে নয়। দশকে আমরা বলবো দশ, টেন, এটাকে আমরা বলবো আশারা। আশারা মানে হচ্ছে দশ। ভিউয়ার্স, এই সংখ্যাগুলো একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন, ইজিলি বলবেন ওয়াহেদ তিন তালা তার বা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, দশ, মানে এক থেকে দশ পর্যন্ত। আর একদিনে 10টা শিখুন, একদিনে চাইলে 10টা সংখ্যা মুখস্থ করা যায়, কাজের পাশাপাশি চাইলেই পারেন। এরপরে আমরা 11 থেকে 20 পর্যন্ত শেখাবো এখানে। 11কে আমরা কি বলবো? 11কে আমরা বলবো এহেদাস। এহেদাস মানে হচ্ছে 11, যেটাকে আমরা ইংরেজিতে বলি 11। এই 11 হচ্ছে এহেদাস। তারপর আছে 12। 12কে আমরা বলবো এতনাস। এতনাস। এতনাস মানে কত? 12, ইংরেজিতে এটাকে আমরা বলি 12। তারপর আছে 13। 13কে আমরা আরবিতে বলবো তালাতাস। এই যে 11 থেকে 19 পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লাস্টে তাস তাস সাউন্ড আসবে আরবি সংখ্যা গণনা শেখার জন্য, শেখার ক্ষেত্রে। 13কে আমরা বলবো তালাতাস। তালাতা মানে কত? 3, আর তালাতাস মানে 13। 14। 14কে আমরা বলবো আর বাতাস। আর বাতাস মানে কত? 14। আরবা মানে কত? আরবা মানে হচ্ছে 4, আর বাতাস মানে হচ্ছে 14। 15। 15কে আমরা আরবিতে বলবো খামসাতাস। খামসাতাস মানে হচ্ছে 15। খামসা। খামসা মানে হচ্ছে 5, খামসাতাস মানে হচ্ছে 15। 16। 16কে আমরা আরবিতে বলবো সিত্তাস। সিত্তাস মানে হচ্ছে 16। সিত্তা মানে কত? 6, সিত্তাস মানে কত? 16। তারপর আছে 17। 17 বা ইংরেজিতে আমরা যেটাকে বলি 17। 17কে আমরা আরবিতে বলবো সাবাতাস। সাবাতাস। সাবা মানে হচ্ছে 7, সাবাতাস মানে হচ্ছে 17। তারপর আছে 18। 18 বা 18। এই 18কে আমরা আরবিতে বলবো তামান্তাস। তামান্তাস মানে 8কে আমরা বলি তামানিয়া, কিন্তু এখানে বলবো তামান্তাস। এই 8-এর ঘরটা একটু ডিফাইন্ড হবে দেখবেন সব সময়। 19। 19কে আমরা কি বলবো? 20-এর আগে যে 19, এটাকে আমরা বলবো তিসাতাস। তিসাতাস মানে এখানে একটু হ সাউন্ড আসবে, তিসাতাস এমনটা আসবে। তারপর আছে 20। 20 বা 20, যেটাকে আমরা বলি 20, এটাকে আমরা আরবিতে বলবো আশরিন। আশরিন মানে হচ্ছে 20। সো এই যে এখান থেকে যে একটা সাউন্ড শুরু হলো, এই আশরিন আশরিন সাউন্ডটা এরপর চলে আসবে। ওয়াহিদাত আশরিন, এতিন আশরিন, তালাত আশরিন, আর বাশরিন, এমনটা বলে যাবেন প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে। আর আমরা ভিডিওটা সংক্ষেপে শেষ করার জন্য এখন 30 থেকে শেখাবো। 30।
30কে আমরা আরবিতে বলবো তালাতিন, মানে 3কে আমরা বলি তালাতা, 30কে আমরা বলবো তালাতিন। তারপর হচ্ছে 40, মানে 30কে তো আমরা বলবো তালাতিন, যেটাকে আমরা বলি 30। তারপর 40 বা 40 যেটাকে বলি, এটাকে আমরা বলবো আরবাইন। আরবাইন, আরবা মানে 4, আরবাইন মানে হচ্ছে 40, তালাতা মানে 3, তালাতিন মানে হচ্ছে 30। মানে এই তালাতিন, আরবাইন, খামসিন এমনটা এই ইন সাউন্ড আসবে দশকের ক্ষেত্রে। 50, 50কে আমরা কি বলবো খামসিন। খামসা মানে হচ্ছে 5, আর খামসিন মানে হচ্ছে 50। আবার যদি বলেন খামসা খামসিন, তার মানে হচ্ছে 55। তারপর আছে 60, যেটাকে আমরা বলি 60, 50, 60। এই 60কে আমরা বলবো সিত্তিন। সিত্তিন, সিত্তা মানে 6, সিত্তিন মানে 60, 70 বা 17। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাবাইন। সাবাইন, সাবা 7, সাবাইন 70। ইংরেজিতে বলি 17, আরবিতে বলি সাবাইন। তারপর আছে 80, 80কে আমরা কি বলবো, 80কে আমরা বলবো তামানিন। তামানিন, তামানিয়া মানে হচ্ছে 8, তামানিন মানে হচ্ছে 80। সো যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি না কে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বাট কেউ যদি দেখে থাকেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্রতিদিন নিজেকে একটু করে আপডেট করবেন অ্যান্ড একটা করে শব্দ হলেও মুখস্থ করবেন। যদি সময় কিন্তু এমনিতে চলে যাবে, বছর চলে যাবে, 365 দিন একটা করে শব্দ শিখলেও 365টা শব্দ শিখে যাবে। সো অবশ্যই নিজেকে আপডেটের উপরে রাখবেন, 1% করে হলেও আপডেট করবেন। এখন আছে 90, 90কে আমরা বলবো তিসাইন। তিসাইন মানে হচ্ছে 90। আর এখন আছে 100, 100কে আমরা আরবিতে বলবো মিয়া। মিয়া মানে হচ্ছে 100। আবার অনেক সময় কথার ভিতরে দেখেন কেউ যদি বলে কায়ফা হালুকা, মানে তুমি কেমন আছো, তো সেই ক্ষেত্রে অনেকে বলে মিয়া মিয়া। এখন মিয়া মিয়া মানে হচ্ছে 100, 100, বাট 100, 100 বলতে এখানে বোঝানো হয়েছে খুব ভালো, মানে মিয়া মিয়া মানে খুব ভালো, 100 তে 100, খুব ভালো আছি। সো ভিউয়ার্স, ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।